আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ফাইনাল কিওয়ার্ড এর সেকেন্ড পার্ট নিয়ে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কোনো ভেরিয়েবলে ফাইনাল কিওয়ার্ড ইউজ করার ফলে কি ধরনের প্রবলেম হয় বা কেন ইউজ করব বা ফাইনাল কিওয়ার্ডটা কেন দরকার। আজকে আমরা কথা বলবো ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব কোনো ক্লাসে বা কোনো মেথডে ইউজ করব। দেখব যে আমাদের কি প্রবলেম হয় বা কেন আমরা এটা ইউজ করব। তো আমরা চলে যাই ফার্স্ট অফ অল আমরা মেথডে ফাইনাল কিওয়ার্ড ইউজ করে দেখি যে আমাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা কিভাবে আমাদের এটা সলিউশন করতে হবে বা কেন আমরা ইউজ করব। তো আমরা ক্লাস B তে রিমুভ করে দেই এটা। রিমুভ করে আমরা এখানে ২ টা মেথড ক্রিয়েট করি। পাবলিক, নরমাল আগে মেথড ইউজ করি। আ পাবলিক ধরেন যে void ধরেন যে বাংলাদেশ এরকম একটা এখানে আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ ইজ বিউটিফুল। বাংলাদেশ ইজ বিউটিফুল। দেন আরেকটা ক্লাস তৈরি করলাম। পাবলিক void ধরেন ইন্ডিয়া। এটাতে আমরা দিয়ে দিলাম হচ্ছে India is a large country. লার্জ কান্ট্রি। ওকে? সিম্পল এই ২ টা মেথড আমরা ইউজ করব। আমরা মেথড সাধারণত এভাবে ইউজ করি। বাট এখন যদি আমরা ফাইনালটা ইউজ করি তখন আমাদের কি হবে? সো নরমালি এখন এটাই থাকুক। দেন আমরা এখানে এসে অবজেক্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, নো প্রবলেম এক্সটেন্ড করা আছে। তো আমরা এখানে একটা কাজ করি। আমাদের এই ক্লাসের মধ্যে মেথডের আগে আমরা কি করি? সোর্স এ চলে যাই। সোর্স এ চলে গিয়ে আমরা ওভাররাইড ইমপ্লিমেন্টর মেথড দিয়ে দেই। তাহলে আমাদের যে ২ টা ক্লাস এই ২ টা মেথড আছে, মেথড আমরা ২ টা ইমপ্লিমেন্ট এখানে করে দেই। ওভাররাইড করা মানে হচ্ছে নতুন করে মেথডটা সাজানো বা নতুন করে মেথড নিয়ে কাজ করা। তো যা আছে তা থাকুক। ওভাররাইড করা গেল। ঠিক আছে? মানে হচ্ছে আমি এটাকে চেঞ্জ করতে পারব। বাট এখন যদি আমরা দেখি যে আমরা এখানে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে কি হয়? ফাইনাল ইউজ করে দিলাম। এখানেও করে দিলাম। ফাইনাল ইউজ করার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর সাথে এখানে দেখেন যে ক্লোজ উঠে গেছে মনে হচ্ছে এরর দিচ্ছে। এখানে যদি আমরা আমাদের মাউসটা নিয়ে এখানে লেখা আছে যে রিমুভ ফাইনাল মডিফায়ার অফ b.বাংলাদেশ মানে ক্লাস B এর ফাইনাল কিওয়ার্ড সরাইতে বলছে বাংলাদেশ মেথডের। আর নিচেরটা ধরলে বলবে যে ইন্ডিয়া মেথডের ফাইনাল কিওয়ার্ডটা সরাইতে। তো এখানেও আমরা যখন দেখছিলাম যে আমাদের গত টিউটোরিয়াল যে ফাইনাল ভেরিয়েবলের সময় আমরা যখন ভেরিয়েবলের সময় ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করেছি, তখন আমরা ওই ভেরিয়েবলটাকে আর চেঞ্জ করতে পারিনি। আমরা যদি অন্য একটা ক্লাসে হোক বা ওই ক্লাসে হোক যদি আমি ২য় বার কোন রকম ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছিলাম ওই ভেরিয়েবলে হচ্ছিল না। কারণ হচ্ছে আমি ফাইনাল কিওয়ার্ড ইউজ করছি। ফাইনাল মানে হচ্ছে তাকে কনস্ট্যান্ট করে দেওয়া, তাকে আমি আর চেঞ্জ করতে পারব না। সেম ওয়েটাই হচ্ছে মেথডে। আমরা কোন মেথডে যদি ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি, ওই ওই মেথডটাকে আমি আর রিজেনারেট করতে পারব না। লাইক ওভাররাইড করতে পারব না। কোন রকম নতুন করে তৈরি করতে পারব না। এটাকে নতুন করে সাজাইতে পারব না। ভিতরে কোন কিছু থাকতে পারব না। ঠিক আছে? বাট আমি ইউজ করতে পারব। বাট কথা হচ্ছে ওভাররাইড করতে পারব না বা নতুন করে সাজাইতে পারব। তো আশা করি মেথডে ফাইনাল কিওয়ার্ডের ইউজটা আপনারা বুঝে গেছেন। তো এখন যাই হোক সো এটা আমরা এখান থেকে রিমুভ করে দেই। আ না এটা থাকুক সমস্যা নাই। আমরা B থেকে এখানে ফাইনাল কিওয়ার্ডটা রিমুভ করে দেই। এখন আমরা ক্লাসে ইউজ করব। ঠিক আছে? আমরা ক্লাসে ফাইনাল কিওয়ার্ড ইউজ করে দেখব যে আমাদের আসলে কি ধরনের সমস্যা হয়। ফাইনাল আমি এখানে ইউজ করলাম। ফাইনাল ইউজ করার পর আমরা সেভ দিলাম। সরি, সেভ দিলাম। সেভ দেওয়ার পরেও এখানে একটা এরর আছে। হ্যাঁ?
এখানে দেখেন যে এবার B তে এরর দেখাচ্ছে। এখানে অনেক জায়গায় এরর দেখাচ্ছে। ওই টাইমে তো ২ টা জায়গায় এরর দেখাইছিল। এখন দেখেন যে এক্সটেন্ড করার পর B তে এরর দেখাচ্ছে। এখানে কি বলছে যে এখানে আমরা ক্লিক করি যে remove final modifier of B, B ক্লাসের ফাইনাল মডিফায়ারটা সরাইতে বলতেছে। এবং এখানেও বলবে, ঠিক আছে? remove override annotation আমরা সরাই দেই। override annotation সরাইলে কি হয় আমরা দেখি। ওভাররাইড অ্যানোটেশন সরাইছি। ওভাররাইড অ্যানোটেশন সরাইলে কি হচ্ছে? মানে এই ক্লাসে এসে ক্রিয়েট হচ্ছে। বাট কথা হচ্ছে বি কিন্তু আ এখন এই যে এইখানে যে ইয়াটা করলাম সুপারটা সরাই দেই, দেখবেন যে এরর চলে গেছে। এখানে কেন এরর হচ্ছে না এখন বলতে পারবেন? যে আমরা কিন্তু ২ জায়গায় একই রকম মেথড ইউজ করি। তাহলে এরর হচ্ছে না কেন? কারণ এখন এটা A ক্লাসের অনলি। ঠিক আছে? A ক্লাসের ভিতরে মেথড। আর ওইটা সম্পূর্ণ আলাদা B ক্লাসের মেথড। এজন্য এখান থেকে এররটা চলে গেছে। কারণ হচ্ছে এক্সটেন্ড হচ্ছেই না। B এখানে এক্সটেন্ড হচ্ছেই না। কারণ হচ্ছে আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করছি। তো ফাইনাল কিওয়ার্ড যখন কোন ক্লাসে ইউজ করব তখন তাকে এক্সটেন্ড করা যাবে না। মানে ইনহেরিট করা যাবে না। ইনহেরিটে পসিবল না যখন আমি কোন ক্লাসে ফাইনাল কিওয়ার্ড ইউজ করব। ওকে? সো তাইলে আশা করি যে ফাইনাল কিওয়ার্ডের ব্যাপারটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যে ভেরিয়েবলে আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করতে পারবো, মেথডেও করতে পারবো, ক্লাসেও করতে পারবো। এবং হচ্ছে ফাইনাল কিওয়ার্ড তখনই ইউজ করব যেন এটাকে আমি আবার কনস্ট্রাকশন করা না লাগে। মানে যদি এরকম হয় যে রিকনস্ট্রাকশন করা লাগবে না আমার, ভুলেও কোনো সময় আমি রিকনস্ট্রাকশন করে ফেলতে পারি, তখন আমার দরকার নাই। মানে আমি এটাকে আর ওভাররাইড করব না। মেথড ক্ষেত্রে ওভাররাইড করব না, ক্লাসের ক্ষেত্রে ইনহেরিট করব না। এবং হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে ওটাকে যেন কোনোভাবে চেঞ্জ না হয় সেজন্য আমি ফাইনাল করে দিব বা কনস্ট্যান্ট করে দিব। আশা করি আ ফাইনাল কিওয়ার্ডের ব্যাপারটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও নতুন কিছু নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।